মারাত্মক প্রশ্ন প্রশ্ন দিয়েছে, উত্তর দেবো আমি কিন্তু। হ্যাঁ, অনেক ইমাম সাহেব আছেন বিড়ি খায়, সিগারেট খায়, সিগারেট খাচ্ছে আর চা খাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি মসজিদে নামাজের আগে ইকামত দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাত কামাতি সালাহ, কাত কামাতি সালাহ। খবরদার মুরগি জবাই কিন্তু ইমাম সাহেবকে করাবেন না। নিজের মুরগি বাড়িতে নিজে জবাই করবে। এ মুসলমানের বাচ্চা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না। ঠিক না বেটি? কি বাবা, দাও দাও দাও, কি দিচ্ছে একটা। মারাত্মক প্রশ্ন। এই না, আমার স্কুলে আবার গার্ড আছে রে বাবা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শুনবেন প্রশ্নটা বলবো? হ্যাঁ, রাগ করবেন না কেউ। প্রশ্ন দিয়েছে, উত্তর দেবো আমি কিন্তু। হ্যাঁ, শোনো। গুল, তামাক, বিড়ি, সিগারেট ইত্যাদি ইত্যাদি নেশাদ্রব্য ব্যবহার জায়েজ কিনা? এক নম্বর প্রশ্ন। যে সমস্ত ইমাম বা এই সমস্ত দ্রব্য ব্যবহার করে তাহাদের পেছনে নামাজ পড়া যাবে কিনা? কিছু বুঝতে পারছেন? বা মুয়াজ্জিন আজান দিতে পারবে কিনা? হয়েছে কি বুঝলেন? যেটাই বলছিলাম এতক্ষণ, ওই লোকটা খৈনি বলছিল না, ওই লোকটা খৈনি বলছিল, আর ওই জন্যই বলছিলাম খবরদার নয় বাপ, এগুলো হলো নাজায়েজ, জায়েজ নয়। কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস ব্রেনের মস্তিষ্কের বিকৃতি ঘটায়, সেটা হলো হারাম। শুধু তাই নয়, বিড়ি সিগারেট, আমি আগে বলছিলাম না, বাবাজি তখন মনে হয় আসেননি, প্রথমেই কথাগুলো বলেছি। এই জিনিসগুলো অনেক ইমাম সাহেব আছেন বিড়ি খায়, সিগারেট খায়, জানেন? আমার চোখে দেখা পুরুলিয়াতে জলসা করতে গিয়ে, যখন প্রশ্ন এসে গেল উত্তর দিই, পুরুলিয়াতে জলসা করছি 1997 সাল, 97 সালে ওয়াজ করতে গেছি পুরুলিয়াতে। তখন দাড়ি টাড়ি উঠেছে কিন্তু পাকে নে বাপ। তো আমি হলাম প্রধান বক্তা, আমার আগে একটা বক্তা ওয়াজ করলো, আমি 12টায় উঠেছি, ফজরের আজানে নেমেছি, 4 ঘন্টা ওয়াজ করেছি, ফজরের আজানে নামছি। আমার আগে একটা বক্তা উঠেছে 10টা 12টা, ওয়াজ হয়ে গেছে, মোটর সাইকেল করে ওরা করেছে কি, মাগুরিয়া পাহাড় বলে একটা পাহাড় আছে, পাহাড়ের ধারে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে রেখে দিয়ে চলে গেছে, সামনে চায়ের দোকান। তো মৌলানা বলছে, ওই বক্তাটা আমার আগে যে বক্তা ছিল বলছে, মৌলানা চা খাবেন? আল্লাহ হ্যাঁ চা খাবো, চলুন চা খাই। তা চা খাচ্ছি, আমি চা নিয়েছি, বিস্কুট নিয়েছি, উনিও চা নিয়েছে, বিস্কুট নিয়েছে, নিয়ে উনি দেখি একটা ফিল্টার ওয়াটার সিগারেট নিল, বিস্কুটটা খেয়ে নিল, খেয়ে নিয়ে সিগারেট খাচ্ছে আর চা খাচ্ছে। আমি একদম চোখে দেখা বাপ, এটা আমার অন্য লোকের কথা শোনা নয়, চোখে দেখা। আমি তো থবেনে গেলাম, ইস আমার বাপেরা এগুলো থেকে পরহেজ করুন, এত সহজ জিনিস নয় গো বাপ। চলেন 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 চলেন। ইমাম সাহেবরা এই সমস্ত ব্যবহার করে, তাদের পেছনে নামাজ পড়া মাকরুহ, ঠিক না? এই সিগারেট খেয়ে তুমি নামাজ পড়াবে?
হ্যাঁ, বিড়ি খেয়ে নামাজ পড়াবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মতগুলো দেখবে। মুয়াজ্জিন আজান দিতে পারবে কিনা? আল্লাহর ঘরে যে মানুষকে ডাকে সেই সব নেশাদ্রব্য জিনিস করতেই পারে না। আর আরেকটা কথা বলে যাচ্ছি, এই মুয়াজ্জিন শব্দটা যখন এলো পশ্চিম বাংলায় 100-র মধ্যে 60টা ইমামে মুয়াজ্জিনের আজান সহি নেই, শুদ্ধ নেই। আজান দিচ্ছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি একামত দিচ্ছে, একামত মসজিদে নামাজের আগে একামত দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতি সালাহ, কাদ কামাতি সালাহ। একদম বাস্তব কথা বললাম বাবা, কথাটা জিজ্ঞেস করুন, একদম বাস্তব কথা বললাম, একদম চলবে না। আজানকে শুদ্ধ করতে হবে। আমার বাপেরা মুয়াজ্জিনদের বলে যাচ্ছি, মুয়াজ্জিনরা আজান শুদ্ধ করে নেবেন, ইমামের কাছে বসে আজানকে শুদ্ধ করে নেবেন, আর ইমামের মাইনে বেশি করে দেবেন, ইমামের মাইনে বেশি করে দেবেন। আমি হলাম আপনাদের সুখের দিনের বন্ধু 2 ঘন্টা, আর ইমাম সাহেব হলো 324 দিনের সুখ দুঃখের বন্ধু, এটা যেন মাথায় থাকে। মুয়াজ্জিন সম্পর্কে একটা কথা বলে যাচ্ছে, আর ইমাম সম্পর্কে বলে যাচ্ছি। ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাবেন না। এই মা বোনেরা, খবরদার, মুরগি জবাই কিন্তু ইমাম সাহেবকে দিয়ে করাবেন না। নিজের মুরগি বাড়িতে নিজে জবাই করবে। মা বোনেরাও নিজের মুরগি জবাই করবেন। কি বলে জবাই করবেন? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কি বললাম? আপনারাও করবেন, অসুবিধা নেই। বাড়িতে মুরগি জবাই নিজে করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, অতি আল্লাহ কবুল করবে। ওটাই হলো মূল দোয়া, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এ মুসলমানের বাচ্চা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না। ঠিক না বেটি? এরা মানুষ জবাই করতে ভয় পায় না, মুরগি জবাই করতে ভয় পায়। যাই হোক, এ প্রসঙ্গ যখন এলো বলে গেলাম কথাগুলো, একটু মাথায় রাখুন বাবা। এবার আসছি, মুয়াজ্জিনের সম্মান কি জানেন? ইমাম হওয়া যে কত কঠিন কাজ। আল্লাহর নবী বলছেন ইমামতি করা যে কত কঠিন। আমি যদি বলে যেতাম প্রকাশ্য, ওই জায়গায় কেউ দাঁড়াতো না। এই বাচ্চা, চুপ একদম। ইমামতি করা যে কি কঠিন জিনিস। আরে আপনারা তো ইমামের পিছনে শুধু একটাই কথা বলেন, ইক্তেদাই তো বিহাযাল ইমাম, তাই না? সমস্ত দায়িত্ব ইমামের ঘাড়ে, সমস্ত দায়িত্ব ইমামের ঘাড়ে। ইমাম হওয়া সহজ জিনিস নয়। ইমামকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আর মুয়াজ্জিন হওয়া যে কত সুখের জিনিস শুনবেন। আল্লাহর নবী বলছেন, আমি যদি বলে যেতাম মুয়াজ্জিনগিরি করা যে কি নেকির কাজ, যদি আমি প্রকাশ্যভাবে বলে যেতাম, তাহলে তরোয়াল নিয়ে লোক দাঁড়িয়ে থাকতো, বলে আমি আজান দেবো, ও বলে আমি আজান দেবো। 12 বছরে যদি কেউ নিঃস্বার্থ ভাবে আজান দেয়, ওই দেহটা মাটি খেতে পারে না। আমার বাপেরা, এই জন্য মুয়াজ্জিন যিনি হবেন অনেক তাকওয়াপন্থী লোক হতে হয়। এত সহজ জিনিস নয় গো মুয়াজ্জিন হওয়া। গালে দাড়ি থাকলো আর বুড়ো হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিয়ে দিল, হয়ে গেল না। তাকওয়াপন্থী হতে হয়। এই জন্য কোরআনে আল্লাহ পাক বারে বারে বলেছেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তাই বাপেদের বলে যাচ্ছি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মা বোনদের বলে যাচ্ছি, আল্লাহর দিকে চেয়ে আল্লাহকে ভয় করুন, কবরের ভয় করুন, জাহান্নামের ভয় করুন।